ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল। বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ চলে। তবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে একটি গোষ্ঠী রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। তারা প্রথম আলো, ডেইলি স্টার ও দুটি সাংস্কৃতিক সংগঠনকে ভারতীয় আধিপত্যবাদের সপক্ষে শক্তি হিসাবে আখ্যায়িত করে হামলা চালায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে ইতিমধ্যে অন্তত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন গ্রেপ্তারকৃত স্বীকার করেছেন, হামলার দিন রাতে তিনি বড় অঙ্কের নগদ অর্থ লুট করেছিলেন। পুলিশ 50,000 টাকা উদ্ধার করেছে এবং বাকি টাকায় ওই ব্যক্তি ফ্রিজ ও টেলিভিশন কিনেছিলেন, যা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কিছুজনের বিরুদ্ধে মাদক, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো মামলার ইতিহাসও রয়েছে। পুলিশ ভিডিও ফুটেজ দেখে অন্তত 31 জনকে শনাক্ত করেছে। হামলার 3 দিন পর প্রথম আলো ওই ঘটনায় জড়িত সন্দেহে 400 থেকে 500 জনের নামে মামলা দায়ের করেছে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনার বিষয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার মন্তব্য করেছেন। তিনি বলেন, এটি গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে অন্তর্বর্তী সরকার হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পত্রিকা দুটি ও তাদের সম্পাদকদের নিরাপত্তার জন্য গানম্যান প্রধান এবং বাসায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।